অনেক দিন থেকে আদনান আমার কাছে কলা চিপস খাইতে চাইছে, মানে কাঁচকলা চিপস আর কি। ও নাকি এটা ইউটিউবে দেখছে, তারপর থেকে তো আমাকে প্রচুর জ্বালাইতেছিল ওকে এটা বানাই খাওয়াইতে। আমি বলতেছি ঠিক আছে আমি তোমাকে খাওয়াবো, কিন্তু আমি ভুলেও যাচ্ছি, আবার সময় করে উঠতে পারতেছি না। আবার সময় থাকলে তখন বাসায় দেখা যায় যে কলা থাকে না। তো আজকে সব কিছু একদম আমার সময়ও ছিল হাতে, আর বাসায় কিন্তু অনেকগুলো রান্নার জন্য কাঁচা কলা নিয়ে আসছে। তো ভাবলাম ও যেহেতু এত করে জ্বালাচ্ছে, তো ওকে আজকে আমি কলা দিয়ে চিপস করে বানাই খাওয়াই ফেলি, তাহলে তো ও জ্ঞান জ্ঞান করতেই থাকবে। তো এখানে আমি রান্নার জন্য যে কলা আছে সেখান থেকে 2টা কলা নিয়ে এখন সেগুলোকে কাটতেছি, গোল গোল করে কেটে নিচ্ছি। আমরা যেভাবে আলুর চিপস করে থাকি একদম ওইভাবেই প্রসেসটা, কিন্তু একই রকমই। আর কলাগুলো কিন্তু কাঁচা নিতে হবে, অবশ্যই একটু পাকা নিলেও সমস্যা নেই, খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো আমি সবগুলো কলাকে গোল গোল করে কেটে এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। আর এখানে কিন্তু আমি একটা কথা বলে দিই, আমি কিন্তু ভিডিওটা আরও একবার আপলোড করছিলাম, কিন্তু সেখানে কপিরাইট ইস্যুর কারণে আমি সেটা ডিলিট করে দিছি। তোমরা হয়তো অনেকে দেখেও ফেলছো সেটা ভিডিওটা, ভাবতে পারো যে ভিডিওটা আমি একবার কেন দিয়ে আবার ডিলিট করে আবার দিচ্ছি। তো সেজন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেন আমি ভিডিওটা ডিলিট করে আবার ছাড়তেছি। কলাগুলোকে কিন্তু তোমরা কাটার পরে যদি একটু লবণ পানি দিয়ে কিছুক্ষণ 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারো, তাহলে কিন্তু বেশি ভালো হবে। আমি কিন্তু একবার এভাবেই করছিলাম। তো আজকে যেহেতু আমার হাতে খুবই সময় অল্প আছে, তাড়াতাড়ি আমাকে করতে হবে, তো আমি ডাইরেক্ট এটাকে কেটে ধুয়ে তারপরে মশলা মাখিয়ে এটা ভাজি করে ফেলছি। আর মশলা বলতে এখানে কিন্তু আমি অতিরিক্ত কোনো মশলা দিই নাই, শুধুমাত্র একটু লবণ, হলুদ আর একটু মরিচ গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু দিই নেই। শুধু এতটুকুতে এই চিপসটা খেতে এত মজা হয় আর এত মচমচা হয়, মানে তোমরা নিজেরা যখন করবে তখন দেখতে পাবা মুচমুচে হয়, একদম বাজারের প্যাকেটের চিপসের মতো মুচমুচে হয়। আর কলাগুলোকে কিন্তু একটু পাতলা পাতলা গোল গোল করে কাটার চেষ্টা করবা, খুব একটা ভারী করা যাবে না, তাহলে কিন্তু মুচমুচাটা হবে না। তো কলাগুলোর মধ্যে আমি মশলা মাখিয়ে সব কিছু মাখিয়ে এখন এটাকে আমি তেলে ভেজে নিচ্ছি। আর বেশি পরিমাণে একসাথে দেওয়া যাবে না, যদি পরিমাণে বেশি হয় তাহলে কিন্তু তোমরা ভাগে ভাগে এটাকে ভেজে নিতে পারো, তাহলে কিন্তু বেশি ভালো হবে, মানে মুচমুচাটা বেশি হবে আর কি। তো আমারও কিন্তু বেশি হয়েছে, তো আমি এটাকে 2 ভাগে ভেজে নিছি তেলের মধ্যে। আর তোমরা যদি এটা ভাজি করার সময় একটু জিরের গুঁড়া অ্যাড করো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আমি যখন অন্যবার করছিলাম তখন কিন্তু এটার সাথে জিরের গুঁড়া দিয়েছিলাম আর একটু গোলমরিচ দিয়েছিলাম, তখন কিন্তু আরও বেশি ভালো লাগছে খেতে। তো তোমরা চাইলে সেটা অ্যাড করতে পারো, না দিলেও কিন্তু খেতে অনেক মজাই হয়। এই তো আমার সবগুলো কলা ভাজা শেষ। এখন এটার সাথে আমি একটু চাট মশলা মিক্স করে দিচ্ছি, আর এই চাট মশলা দিয়ে কলার চিপসটা খেতে এত বেশি ভালো লাগে। তোমরা যখন করবা অবশ্যই চাট মশলাটা অ্যাড করবা, তাহলে দেখবে বাজারের চিপসের মতোই লাগবে একদমই খেতে। আমার কাছে তো খুবই ভালোই লাগছে। আমি তো ঠিক করে নিছি এভাবে আরশানকে কলা চিপস করে খাওয়াবো, তাহলে বাইরের চিপসটা কম খাওয়া হবে আর কলাটাও খাওয়া হবে। তো আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু যার জন্য আমি বানাইছি এখন কিন্তু সে বলবে তার কাছে কেমন লাগছে। তো আমি তাকে খেতে দিছি, আর সে কিন্তু খেয়ে বলছে খুবই মজা হয়েছে, বলছে আবারও বানাতে হবে। ভালো থাকবেন, বাই বাই।